ক্লাস শোনা যাচ্ছে? জি ম্যাম। ওকে, আমি গুগল ক্লাসরুমে কিছুটা টাস্কিং দিছিলাম, সবাইকে একটু দেখছি। আমাদের কালকে এক্সাম আছে, এক্সামে ক্যাবল থাকবে, ক্যাবল এন্ড ক্যাবল স্ট্রাকচার। এর মধ্যে আমরা অলরেডি পয়েন্ট লোড এবং ইউডিএল লোড নিয়ে ডিসকাস করছি। কারো কোনো প্রবলেম আছে কিনা, এবং আমি এক্সারসাইজ করতে বলছি যে এক্সাম্পলের প্রবলেমগুলো কি একটু দেখছিলাম। 5.1 হচ্ছে আমি আপলোড করে দিচ্ছি আলাদা করে, পয়েন্ট লোডের জন্য ছিল, আর 5.2 হচ্ছে ইউডিএল এর জন্য। 5.2 আর 5.3টা কি একটু বুঝতে পারছি? জাস্ট আমরা যা প্রুফ করছিলাম ওটার ইকুয়েশনে বসাই দিলেই হবে। তারপরেও আমি আরেকবার এটা রিভিউ করে তারপর সবার ডাউট শুনবো। ঠিক আছে, 5.2 তে আসি। এখানে কি গিভেন আছে? গিভেন হচ্ছে যে আমাদের এক্সাম্পল আকারে ক্যাবল এবং এটার হচ্ছে হ্যাঙ্গার গুলো দেওয়া আছে, ওয়েট দেওয়া আছে। এটা কি টাইপের ক্যাবল তাহলে? ছবি দেখে কি মনে হচ্ছে? ক্যাটেনারি না প্যারাবোলা? প্যারাবোলা। রাইট, প্যারাবোলা। এখন এটার জন্য ওয়েট বলে দিচ্ছে W0, তাহলে আমাদের গিভেন এটার ওয়েট বলা আছে বিমটার। এবং টেনশন ক্যাবল চাইছে হচ্ছে ক্যাবলের টেনশন A, B এবং C পয়েন্টে। তাহলে আমার এই 3টা পয়েন্টের টেনশন লাগবে। প্রথমে আসি, সবচেয়ে মিনিমাম টেনশন ছবি দেখে কি মনে হচ্ছে কোথায় হবে? ম্যাম বি পয়েন্টে। বি পয়েন্টে। এবং সেটা কি ফোর্স? কোনো ইনক্লাইন ফোর্স, হরাইজন্টাল না ভার্টিক্যাল ফোর্স? ম্যাম হরিজন্টাল ফোর্স। হরাইজন্টাল ফোর্স। এবং সবার এখানে হরাইজন্টাল ফোর্স কি সমান না? এ পয়েন্টে নি, সি পয়েন্টে নি, যে পয়েন্টে টেনশন চিন্তা করি না কেন সবারই তো হরাইজন্টাল ফোর্স ইকুয়াল হবে, রাইট? ইয়েস ম্যাম। ওকে, তাহলে এখন আসি ভার্টিক্যালের জন্য। তাহলে ভার্টিক্যাল কম্পোনেন্টটা যদি আমাদের জানা থাকে তাহলেই কিন্তু আমরা যে কোনো জায়গায় টেনশন বের করতে পারবো। দুইটা মেথড হতে পারে। একটা হচ্ছে আগেরবার আমরা যেরকম দেখছিলাম, সেটা হচ্ছে হরাইজন্টালকে যদি আগে ফাইন্ড আউট করে ফেলতে পারি, তারপর ভার্টিক্যালটা যদি ফাইন্ড আউট করতে পারি, তাহলে রুট ওভার দিয়ে আমরা এখানে কম্পোনেন্ট ডিসলভ করে এটা পেয়ে যাব যে টিসি কত, টেনশন এট সি পয়েন্টে কত। এটা একটা মেথড হতে পারে, এটা আমরা দেখছিলাম আগে। সেকেন্ড মেথড হতে পারে, আমি যদি ভার্টিক্যাল কম্পোনেন্ট ডাইরেক্টলি বের করতে না পারি, তাহলে আমি এখানে থিটা বের করবো, যে ঠিক এই লোকেশনে থিটা কত। এটা সম্ভবত আমি আগে একবার ক্লাসে বলছিলাম, এই লোকেশনে থিটা কত। থিটা যদি জানা থাকে তাহলে এটা জানা, তাহলে টিসি বের হয়ে যাবে না? থিটা বা স্লোপ যদি জানা থাকে তাহলে টিসি বের করে ফেলতে পারবো। এটা কোন কম্পোনেন্ট, কস না সাইন? কোন কম্পোনেন্ট, কস না সাইন? ভার্টিক্যাল ম্যাম হবে, এটা নোন। এর সাথে সাইন হবে ম্যাম। কি বলছি, কোনটা নোন? কস হবে। কস, রাইট। নিচে একটা কস, উপরে টিসি। টিসি তো হচ্ছে এটা ইনক্লাইনটা, এটা হচ্ছে ভার্টিক্যাল মানে সি ওয়াই, আর এটা হচ্ছে সি এক্স। তাহলে সি এক্স নোন, তাহলে টিসি বের করতে চাইলে আমরা তো কস দিয়ে বের করবো, তাই না? হ্যাঁ, কস। ওকে, সবাই বুঝছি তো এটা। তাহলে এই দুটা মেথড হতে পারে। একটা হতে পারে আমি ঠিক সেকশন নিব, এখানে ইউডিএল জানা আছে, সেখান থেকে ভার্টিক্যালটা বের করে ফেলতে পারবো। আর সেকেন্ড মেথড হচ্ছে থিটা বের করে ফেলবো, তাহলে ডাইরেক্টলি টিসি বের করে ফেলতে পারবো, যেহেতু সি এক্স নোন, হরাইজন্টাল নোন। তাহলে যেটাই করি না কেন তার জন্য আমাকে হরাইজন্টালটা আগে জানতে হবে। এখানে কিন্তু কোনো জায়গায় হরাইজন্টাল নাই। তাহলে আমাদের আগে হিটিং পয়েন্ট হচ্ছে যে আমি আগে বি কে বের করবো, ফাইন্ড আউট করার চেষ্টা করবো যে এখানকার হরাইজন্টাল ফোর্স কোনটা। বুঝতে পারছি কিভাবে আগাবো ক্লাস? এটা কিন্তু ইম্পর্টেন্ট। আসলে কোন জায়গায় হিট করলে শর্টকাটে আগায় ফেলতে পারবো, অবশ্যই এটা একটু প্র্যাকটিস করতে করতেও ভালোভাবে হবে। আচ্ছা, আমাদের তাহলে বি এর হরাইজন্টালটা দরকার, আমাদের এখানে ইউডিএল দেওয়া আছে। আচ্ছা, আর কি কি জানি একটু খেয়াল করি। আমরা এখানে জানি যে ওয়াই কম্পোনেন্টের লোকেশন কোথায়, তাই না? সি পয়েন্টের লোকেশন জানা আছে না? ভার্টিক্যালি 20 ফিট দেওয়া, এখানে এ পয়েন্টও 40 ফিট দেওয়া। তাহলে এই দুটো আমার জানা। তাহলে আমি ধরে নিই অরিজিন এখানে বি পয়েন্টে। আমাদের কোয়েশ্চেন কিন্তু এটা হচ্ছে কোয়েশ্চেন, বি হচ্ছে আমি ড্র করছি। তাহলে ড্র করছি বি তে অরিজিন ধরে, এখানে এক্স আর ওয়াই এক্সিস ড্র করলাম।
তারপর আমি ধরে নিলাম যে সি হচ্ছে এক্স প্রাইম দূরে আছে, তাহলে টোটাল স্প্যান যদি 100 ফিট হয় তাহলে এটুকু কত হবে? 80 feet. কি করে জানলাম 80? টোটাল স্প্যান হচ্ছে 100, ঠিক আছে? আমি তো জানি না যে সি কোথায়, X minus 100 minus 100 minus prime. x. রাইট? 100 মাইনাস এক্স প্রাইম, যেহেতু এটা ধরে নিছি এক্স প্রাইম, তাহলে 100 মাইনাস এক্স প্রাইম। আর ভার্টিক্যালটা তো গিভেন, আগে থেকেই দেওয়া আছে, এই যে 20 ফিট দেওয়া আছে আর 40 ফিট দেওয়া আছে। ওকে, তাহলে আসি সি পয়েন্টে, যদি আমি বলি যে অর্ডিনেট কত, তাহলে কি হবে? Ma'am, X prime, comma, ma'am, X 20 feet. রাইট, এক্স প্রাইম কমা 20, এটা হচ্ছে সি পয়েন্টের লোকেশন। ঠিক আছে, লোকেশন বলার অর্থ হচ্ছে কিন্তু আমাকে দুটোই দিতে হবে, এক্স এর কত ওয়াই কত। এটা কেন দরকার? আমি Parabolic equation বসানোর জন্য। রাইট, আমি ডাব্লিউ নট জানি, আমি কি ইকুয়েশন জানি এই কেবলটার? Ma'am, প্যারাবোলা, যেহেতু প্যারাবোলার ইকুয়েশন কত? এটা জি ma'am, এটা ma'am. y = w নট বাই 2 fh, এই যে হরাইজন্টাল কম্পোনেন্টটা, এটা হচ্ছে এই টি নটটা, যেটা আগে আমরা টি নট হিসেবে দেখছিলাম, সেটা এখানে ওরা fh হিসেবে ধরছে, যে হরাইজন্টাল ফোর্স, যেটাই ধরি কোনো সমস্যা নেই, কিন্তু এটা মিন করতেছে হরাইজন্টাল ফোর্সটা। তাহলে 2 fh x স্কয়ার। তাহলে এখন কোনটা কোনটা নোন? w নট নোন, আর কাউকে কি জানি? fh কি নোন? Ma'am, না ম্যাম, এখন না। তাহলে আমি ইকুয়েশন ডেভেলপ করতে পারবো কিনা? ইকুয়েশন হচ্ছে y = 4 to 5 divided by fh x স্কয়ার। এটুকু তো বুঝছি। ইকুয়েশন 1 কি বুঝছি সবাই ক্লাস? আচ্ছা, এখন এটার জন্য fh কিন্তু আননোন, তাহলে আমরা কি করতে পারি? আমরা কিন্তু অর্ডিনেট জানি যে সি পয়েন্টের লোকেশন কোথায়, এ পয়েন্টের লোকেশন কোথায়। তাহলে আমরা সি পয়েন্টের লোকেশন বসাই দিই। সি পয়েন্টে আমরা বললাম যে যখন এক্স প্রাইম তখন ওয়াই হচ্ছে 20, তাহলে এখানে বসাই দিই যখন এক্স প্রাইম তখন ওয়াই হচ্ছে 20। তাহলে সি পয়েন্টের জন্য বসাই দিলাম যে ওয়াই 20 আর এক্স হচ্ছে এক্স প্রাইম। তাহলে একটা ইকুয়েশন ডেভেলপ করতে পারবো, 2 নাম্বার ইকুয়েশন। সেকেন্ডলি, এ পয়েন্টের জন্য কি আমরা বের করতে পারি যে যখন 100 মাইনাস এক্স প্রাইম তখন ওয়াই হচ্ছে 40, জি ম্যাম, তখন লেফট পোর্শনটা নিয়ে রাইট? আরেকটা ইকুয়েশন আসবে। কিন্তু এক্স এর ভ্যালুটা কত? এটার অর্ডিনেটটা আমাকে কেউ বলো তো, এটার অর্ডিনেট কত? এটা হচ্ছে ম্যাম কমা এক্স প্রাইম, হ্যাঁ, কত হবে? X 100 মাইনাস এক্স প্রাইম। আচ্ছা আচ্ছা, এবার 100 minus x 100 মাইনাস ম্যাম, কারণ হচ্ছে যে আমরা এক্স প্রাইম আর 40, এটা কি ঠিক আছে? ম্যাম একটা মাইনাস হবে ম্যাম। কোনটা মাইনাস হবে? ম্যাম যে মাইনাস এক্স প্রাইম মাইনাস 100 মাইনাস এক্স প্রাইম, কিন্তু কেন? কোঅর্ডিনেটের ম্যাম হচ্ছে লেফট সাইডে ম্যাম, অরিজিন থেকে নেগেটিভ সাইডে যাচ্ছি, রাইট? অরিজিন থেকে নেগেটিভ সাইডে যাচ্ছি, এই জন্য কিন্তু এটা মাইনাস 100 মাইনাস এক্স প্রাইম হবে হচ্ছে এক্স, আর ওয়াই তো সবাই পজিটিভ, তাই না? তাহলে ওয়াই 40, ঠিক আছে? ওয়াই কিন্তু সবাই পজিটিভ, যেহেতু আমার অরিজিন থেকে সবাই উপরের দিকে আসছে, এই পয়েন্ট উপরে, সি পয়েন্ট উপরে, তাহলে এটা পজিটিভ, কিন্তু এটা লেফট সাইডে যাচ্ছি বলে এটা কিন্তু নেগেটিভ হবে। তাহলে আমরা এটা নেগেটিভের মান বসাবো। তাহলে এই মানটা বসাই দিলাম, এই যে মাইনাস 100 মাইনাস এক্স প্রাইমের হোল স্কোয়ার, মানে এক্স স্কোয়ার যেভাবে ছিল। তাহলে সবই কিন্তু 1 নাম্বার ইকুয়েশনে বসাচ্ছি, কারণ এটা বেসিক ইকুয়েশন। তাহলে বেসিক ইকুয়েশন থেকে দুইটা বসালাম, একটা সি পয়েন্টের লোকেশন, একটা এ পয়েন্টের লোকেশন। তাহলে দুইটা ইকুয়েশন ডেভেলপ করলো, এটার মান বসাই দিলাম, এক্স প্রাইম কে পেয়ে গেলাম যে এক্স প্রাইমের ভ্যালু কত, কারণ আননোন ছিল দুটা, এফএইচ আর এক্স প্রাইম। তাহলে দুটা ইকুয়েশন ডেভেলপ করতে পারছি এবং বের করে ফেলতে পারছি যে এক্স প্রাইম কত, এফএইচ কত। ক্লিয়ার এটুকু? ক্লাস এটুকু কি ক্লিয়ার? এফএইচ? জি ম্যাম। ওকে, তাহলে আমরা হরাইজন্টাল ফোর্স বের করে ফেলছি যে সব পয়েন্টের হরাইজন্টাল ফোর্স কত। এখন আসি যে থিটা দিয়ে কি করে করা যায়। একটা তো আমরা ডাব্লিউ দিয়ে বের করছি, এখন সেকেন্ড মেথডটা দিয়ে দেখবো যে থিটা দিয়ে কি করে পসিবল বের করা। এখন থিটাকে যদি বের করতে চাই, আমি আগে একবার ক্লাসে বলছিলাম যে আমাদের স্লোপ লাগে, যে এটা স্লোপ কত। আসসালামু ওয়ালাইকুম সালাম। আলাইকুম দিলে একটা কথা বলতাম না।
কোন জায়গায় প্রবলেম আছে? ম্যাম ব্যাপারটা হচ্ছে আমরা ধরেই ম্যাম মানে এই সাবজেক্টটা প্লাস হচ্ছে এই ম্যাথ গুলো করছি, আমরা মোটামুটি ম্যাম মানে প্রথম দিককার বিষয়গুলো বুঝতে পারলে বিষয়গুলো আমাদের কাছে একটু কঠিন হচ্ছে ম্যাম। তো ম্যাম একটিও চলে আসছে ম্যাম, এই ক্ষেত্রে ম্যাম আমাদের যদি ম্যাম কনসেন্ট্রেট লোডিং পর্যন্ত দেওয়া যেত তাহলে ম্যাম ফার্স্ট না সিটি না হিসেবে না না, সিলেবাস কেবল পর্যন্তই থাকবে। কেবল কনসেন্ট্রেটেড লোড তো কিছুই না, ওটা বাবুকালের ম্যাথ। কনসেন্ট্রেটেড লোড হচ্ছে জয়েন্ট মেথড, ছোটবেলার ম্যাথ। ইউডিএল লোডটা থাকতে হবে, কেবল পর্যন্ত থাকবে। তোমরা, আমি এই জন্য বলছিলাম সিআরকে যে পরীক্ষা পিছাবো কিনা, কিন্তু তোমাদের সময়ই নাই। আমি তোমাদের সিটি শিডিউল দেখছি, সিটি শিডিউল অনুসারে আসলে আর কোনো গ্যাপই নাই, তাহলে আমি ম্যাম পরীক্ষা পিছাই। পরীক্ষা পিছালে ম্যাম মানে প্রচুর সমস্যা হয়। সিলেবাস কমানো যাবে না, কোনো ওয়ে নাই, কেবল পর্যন্ত থাকবে। ঠিক আছে, এটা এতদিন এত বছর ধরে হয়ে আসতেছে, কেবল পর্যন্ত থাকবে সিলেবাস, মানে কেবল ফুল ইউডিএল লোড সহ। আর ইউডিএল লোড আমি গত ক্লাসে পড়াইছি, এটাও আসলে আগের পড়াই, জাস্ট কোন মেথডে করা যায় আমি মেথডটা দেখাচ্ছি। কেউ যদি আগের মেথডেও করে কারেক্ট, কোনো ভুল হবে না। ঠিক আছে, আজকের এই পড়াটা হচ্ছে নিজেরা ট্রাই করার কথা। আচ্ছা ওকে, আচ্ছা আমরা এখন স্লোপ বের করব। স্লোপ হচ্ছে কি করে বের করা যায়, যদি ইকুয়েশন জানা থাকে স্লোপ বের করতে পারি না, আগের দিন করছিলাম, পারা যাবে? কি করতে হবে? প্লাস y জানি, y ইকুয়াল টু এই ভ্যালু এক্স স্কোয়ার, ম্যাম ডিডি রাইট? ডিফারেন্সিয়েশন করব, dy বাই dx করব। তাহলে dy বাই dx করি, এটা তো সহজ। dy বাই dx মানে হচ্ছে এটা x এর 2x চলে আসবে, তাহলে চলে আসলো, আমরা dy বাই dx বের করে ফেললাম। ম্যাম এটা ম্যাম হচ্ছে ম্যাম ফর্মুলাটা দিয়ে ম্যাম করা যাবে না ম্যাম? কোন ফর্মুলা দিয়ে? ম্যাম ওই যে tan ওমেগা ম্যাম w নট x বাই fh হচ্ছে ম্যাম বারবার x এর ভ্যালু হবে না ম্যাম? w নট x মানে এটা tan theta equals to omega w নট by fh। tan theta equal to w নট বাই fh। হ্যাঁ হ্যাঁ একই, তার সাথে x আছে তো, তাই না? হ্যাঁ হ্যাঁ x আছে। হ্যাঁ হ্যাঁ একই, ওইটাই dy বাই dx। একটু খেয়াল করি, এটাই কিন্তু dy বাই dx। dy বাই dx ইকুয়াল টু কি, এখানে যদি ডিফারেন্সিয়েশন করতাম তাহলে কি হতো, w নট বাই 2fh ইন্টু এটার কি হতো 2x না? এই 2 কেটে গেছে, তো আমি মুখস্থ করবো কেন, এটা তো গিভেন, বুঝাই যাচ্ছে। মুখস্থ করতে হবে যে dy বাই dx এর tan থিটা থেকে আসবে। কেন tan থিটা বসাচ্ছি না এখনই, এটাও কিন্তু tan থিটাই, এক্স্যাক্টলি থিটাকে পাওয়ার জন্য বসাচ্ছি না, কারণ এটা থিটা কিন্তু এনি এক্স এর জন্য, এনি এক্স এর জন্য এটা পসিবল tan থিটা। এখন হ্যাঁ, এক্স এর ভ্যালু যখন চেঞ্জ হবে তখন থিটার ভ্যালুটাও চলে আসবে, বুঝতে পারছি? আমি সামনে আগালে বুঝতে পারবো, একটু ক্লিয়ার হবে। দেখো যে dy বাই dx, প্রথমত এটা মুখস্থ করতে হবে না, তুমি যেটা বললে যে w নট বাই fh x, এটা মুখস্থ করতে হবে না, কেন, এটা ইকুয়েশন থেকেই পাইছি। dy বাই dx করো, দেখো w নট বাই fh x চলে আসতেছে। ঠিক আছে, আমরা এটা ডিফারেন্সিয়েশন করলেই পেয়ে যাচ্ছি। তো dy বাই dx পেয়ে গেলাম। এখন আমাকে বলো কোন লোকেশনের তোমার হচ্ছে স্লো থিটা দরকার। তুমি তো বললে যে এটা মানে tan থিটা, তাহলে কোন লোকেশনে থিটা দরকার? একবার হচ্ছে ম্যাম ইয়ার জন্য কোশ্চেনে এ কি পয়েন্টে চাইছে? এবং সি পয়েন্টে। রাইট, এ পয়েন্টে আর সি পয়েন্টে দরকার। তাহলে আমরা এ পয়েন্টে যদি থিটা বের করতে চাই, তাহলে এর লোকেশন কোথায়, এক্স এর ভ্যালু কত? এ পয়েন্টে এক্স এর ভ্যালু কত, সবাই ছবি দেখি। হচ্ছে ম্যাম -58 ফিট। রাইট, -100 মাইনাস এক্স প্রাইম। আর সি এর লোকেশন হচ্ছে এক্স প্রাইম, তাহলে তাই বসাই দিলেই হয়ে যাবে। তাহলে আমরা হচ্ছে বসাই dy বাই dx পেয়ে গেছি, এক্স এর ভ্যালু যখন -100 মাইনাস এক্স প্রাইম, তখন tan থিটা 1 এ কত, মানে এ পয়েন্টে থিটা কত। তাহলে এই যে এক্স এর ভ্যালু বসাই দিলাম, এই ইকুয়েশনটাতে বসাই দিব এক্স এর ভ্যালু, এই যে -58.58 হয়েছে এর ভ্যালু, তাহলে এর জন্য এক্স এ বসাই দিলেই পেয়ে যাব থিটা এ কত। সিমিলারলি থিটা সি ও পেয়ে যাব, সরি ওরা বি বের করছে, যে থিটা সি ও পেয়ে যাব।
ট্যান থিটা সি হচ্ছে সি এর লোকেশনে বসাই দিলাম 41.42, এটা পেয়ে গেলাম থিটা সি। আমি যদি থিটা বি বের করতে চাই তাহলে এক্স কত বি তে? 0 ম্যাম। রাইট, তাহলে বি তেও যদি বের করতে চাই, আসলে বি তে তোমরা আমাকে দেখেই বলো তো বি তে কি আসলে দরকার আছে থিটা বের করার? আচ্ছা আমরা দেখলে বুঝতে পারবো। এক্স যখন 0 তখন থিটা বি বসাই দিলাম, এক্স 0 তে বসাই দিলাম, তাহলে 0 ডিগ্রিতে বসাই দিলাম, তাহলে টিবি কত পেলাম? 36.5। এটাই আসলে এফএইচ না? তাহলে এই অংশটা কি না করলেও চলতো না? ক্লাস বুঝতে পারছি কি? cos 0 এর মান কত? 1। তাহলে টিবি যা এফএইচ ও তাই না? আমরা তো ছবি দেখেও বুঝতে পারি যে টিবি যা এফএইচ ও তা, কারণ এর শুধু হরাইজন্টাল কম্পোনেন্ট থাকবে। ক্লাস বুঝতেছি? না বুঝতে পারলে বলতে হবে। আচ্ছা আমরা থিটা পর্যন্ত বুঝছি কিনা, যে সব জায়গায় থিটা বের করতে পারবো কিনা, এ বি সি পয়েন্টে থিটা কি বের করতে পারবো? এইটুকু কি বুঝছি? কোনো রেসপন্স নাই। ম্যাম বুঝছি ম্যাম। হ্যাঁ, থিটা পর্যন্ত যদি বের করতে পারি, আমি প্রথমেই বলে ফেলছিলাম যে থিটা যদি জানা থাকে, মনে করো এই লোকেশনে থিটা জানা, তাহলে থিটা যদি জানা থাকে, এই এফএইচ জানা, তাহলে আমি টি এ বের করতে পারবো। কি হবে বলতো? টি এ cos থিটা এ cos 2ta ইকুয়াল টু হবে এফএইচ না? দেখো এটা বুঝছি কিনা। টি এ cos থিটা এ, থিটা এ কেন দিছি? কারণ এক এক জায়গায় থিটা চেঞ্জ হচ্ছে, তাই শুধু এ পয়েন্টের থিটা বলে থিটা এ লিখলাম। তাহলে টি এ cos থিটা এ হবে এফএইচ এর সমান, বুঝছি? তাহলে টি এ কি হবে? টি এ হচ্ছে এফএইচ বাই cos থিটা এ, তাহলে সেটাই করছি এখানে, এফএইচ বাই cos থিটা এ। বোঝা গেছে এটা? তাহলে থিটা এর মান বসাই দিলাম, মান বসাই দিলে টি এ পেয়ে যাব। ক্লাস এইটুকু কি ক্লিয়ার? জি ম্যাম ক্লিয়ার ম্যাম। ওকে, এখন যদি আমি এর বদলে বি তে বের করতে চাই যে টিবি কত, তাহলে বলো তো ইকুয়েশনটা কি হবে? টিবি ইকুয়াল টু সেম হবে সেম, এখানে থিটাটা শুধু কি হবে? 0। থিটা বি, রাইট, থিটা বি হচ্ছে 0, তাহলে আমরা সেটা পেয়ে যাব। গুড, সেটা পেয়ে গেলাম। থিটা বি 0 হওয়ার অর্থ হচ্ছে এফএইচ যা টিবিও তাই। এবার যদি টিসি বের করতে চাই তাহলে কি করতে হবে? জাস্ট থিটা সি, তা থিটা সিও জানি, থিটা সি বসাই দিব, টিসি পেয়ে গেলাম। বুঝছি ক্লাস? টি এ টিবি টিসি কি করে পাবো? এটা কঠিন না, খালি মান বসাচ্ছি। ক্লাস এটা কি ক্লিয়ার এই পর্যন্ত? ম্যাম ক্লিয়ার ম্যাম। ওকে গুড, নেক্সট আসি। নেক্সট হচ্ছে এটা সাসপেন্ডেড ব্রিজ, এটার সাথে একটা ছোট ট্রাস আছে, কিন্তু ট্রাস দেখে ভয় পাওয়ার কারণ নেই, কারণ কোনো জায়গায় আর কোনো লোড নেই, শুধু এখানে একটা পয়েন্ট লোড দেওয়া আছে। তাহলে আমরা খুলে ফেলি, আমরা বুঝতে চাচ্ছি যে সাপোর্ট কোথায়। তাহলে সাপোর্ট প্রথমে দেখি, কেবলের জন্য সাপোর্ট কোথায়? এই পয়েন্ট আর এই পয়েন্টে না? এই পয়েন্টে কেবল সাপোর্টেড, এই পয়েন্টে কেবল সাপোর্টেড। আর এই যে ট্রাসটা সাপোর্টেড কোথায়? এই পয়েন্ট আর এই পয়েন্টে। তাহলে এগুলোকে খুলে ফেলি, যে কেবল শুধু যাকে ধরে রাখছে সেইগুলা থাকবে, আর সাপোর্ট লোকেশনে আমি ফোর্স গুলা দেখতে পারবো যে কি কি ফোর্স আছে। আচ্ছা এখন কোশ্চেন দেখি, কোশ্চেনে কি বলছে? সাসপেন্ডেড ব্রিজ constructed using the two stiffening truss, দুইটা স্টিফেনিং ট্রাস আছে, এ থেকে সি পর্যন্ত একটা ট্রাস আর সি থেকে বি পর্যন্ত আর একটা ট্রাস, যারা হচ্ছে at their end সি তে সাপোর্টেড এন্ড সাপোর্টেড এট আ পিন জয়েন্ট, এ তেও পিন জয়েন্ট আর বি তে হচ্ছে রকার জয়েন্ট। ঠিক আছে, পিন মানে হিঞ্জ
আর রকার মানে হচ্ছে রোলার। ডিটারমাইন দ্য ম্যাক্সিমাম টেনশন ইন দ্য কেবল IH, তাহলে IH কেবলের ম্যাক্সিমাম টেনশন চাইছে T max. Cable has a parabolic shape, বলেই দিচ্ছে parabolic shape, and the bridge is subjected to a single load, শুধুমাত্র একটা লোড দেওয়া আছে 50 নিউটন। আচ্ছা, এখন একটা সিঙ্গেল লোড আর বাকিটা হচ্ছে তো এখানে পুরো ডিস্ট্রিবিউটেড হবে, কিন্তু এখন আমরা কনসার্ন হচ্ছে অ্যানালাইসিস করছি, ডিজাইন না। তাহলে শুধুমাত্র এই সিঙ্গেল লোডের জন্য কত কত ফোর্স হবে এটা বের করবো। ঠিক আছে, ওরা এটাই চাইছে যে একটা সিঙ্গেল লোডের জন্য আমার ফোর্স কত হবে এবং ম্যাক্সিমাম ফোর্স টেনশন ফোর্স কত IH কেবলে। তাহলে ম্যাক্সিমাম টেনশন কোথায় হওয়ার পসিবিলিটি আছে প্রথমে দেখেই কি মনে হচ্ছে? আইতে প্রথমে চেক করি যে এটা ছিল বটম থেকে 6 ফিট দূরে হচ্ছে 6 মিটার, সরি 6 মিটার দূরে হচ্ছে সবচেয়ে বটম পয়েন্টটা, তার থেকে 8 মিটার দূরে হচ্ছে H পয়েন্টটা। H আর I একই লোকেশনে, তাহলে কোথায় হবে পসিবিলিটি কোথায়? আইতে ঠিক আছে যে সেম হবে। রাইট, I and H মনে হচ্ছে সেম সিমিলার টাইপ, যেহেতু একই লোকেশনে যেহেতু আছে মনে হচ্ছে I আর H এই হবে। ঠিক আছে, এটা হচ্ছে প্রথম আমাদের অবজারভেশন যে কোথায় হতে পারে। এবার চলে যাই ম্যাথে, এগুলো খুলে ফেলে এখানেও আমি ফোর্স দেখতে পারবো দুটা। ম্যাম একটা ডাউট ছিল ম্যাম। হ্যাঁ বলো। ম্যাম এই যে লোডটা যে এইচ এর কাছাকাছি ম্যাম, হুম কিন্তু একটু দূরে ম্যাম, হুম। কিন্তু একটু বেশি দূরে ম্যাম, এটা কি কোনো ফ্যাক্টর? হ্যাঁ, অ্যানালাইসিসের ক্ষেত্রে এটা ফ্যাক্টর। যদি ডিজাইন হয় ফ্যাক্টর হতো না। যেমন এর আগে আমরা ডিজাইনের জন্য কি করছিলাম, পয়েন্ট লোড হলেও ডিস্ট্রিবিউটেড করে ফেলছিলাম না? জি ম্যাম। ওগুলো ছিল ডিজাইনের মতো, যে আমি এখন ডিজাইন করতে যাচ্ছি ম্যাক্সিমাম কত ধরে ডিজাইন করব। আর যখন অ্যানালাইসিস করব, অ্যানালাইসিস মানে হচ্ছে যে আমি দেখতে চাচ্ছি যে এই লোডের জন্য কোথায় কত ফোর্স ডেভেলপ করছে, শুধুমাত্র একটা সিঙ্গেল পয়েন্ট লোডের জন্য। কারণ ট্রাস তো আমরা জানি এক একটা জয়েন্টে লোড ক্যারি করে, বারে কখনো ক্যারি করে না, ও হচ্ছে জয়েন্টে লোড ক্যারি করে। তাহলে আমরা এই জয়েন্টের জন্য দেখছি। হ্যাঁ, প্রথম অ্যাজাম্পশন যদি এর কিছুই না থাকতো, লোড টোড না ধরে ইউডিএল লোড ডাইরেক্টলি হতো, সেটা অনুযায়ী প্রথম অ্যাজাম্পশন হচ্ছে মনে হচ্ছে I আর H এ ম্যাক্সিমাম। কিন্তু হ্যাঁ, যখন এরকম লোডিং কন্ডিশন হবে তার কারণে ডিফার করতে পারে। ঠিক আছে, যেটা বললে যে এখানে H এর ভ্যালুতে ডিফার করতে পারে, বাট ডিফার করার পসিবিলিটি প্রথম হচ্ছে বি তে, তারপরে আসবে জয়েন্টে। আমরা দেখবো ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনের সময় আর একটু ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, ফার্স্ট অ্যাজাম্পশন অনুসারে যে কেবলটা এই দুটো সাপোর্টে ম্যাক্সিমাম নেওয়ার কথা, স্লোপ ড্রপ দেখে সব দেখে মনে হচ্ছে। তারপরে আসবো লোডিং এ, যে লোডিং দেখে মনে হচ্ছে যে বি জয়েন্ট বেশি নেওয়ার কথা। তারপর দেখবো বি এর কারণে H এ কোনো চেঞ্জ আসে কিনা। বুঝছি? তোমার কি ডাউটটা ক্লিয়ার হয়েছে? হ্যাঁ, এই পয়েন্টের কারণে বি তে আসবে রিয়াকশন বেশি। তারপর আমরা চেক করব যে কেবলে বেশি আসতেছে কিনা, কোনটাতে বেশি হচ্ছে। আচ্ছা, এখন আমরা এটা খুলে ফেললাম, দুটার জন্য বের করে ফেললাম ফোর্স গুলাকে। IY থাকবে, IX থাকবে, HY থাকবে, HX থাকবে, আর এখানে AY AX আর BY। কারণ এটা BY কেন, BX কেন নাই? প্লাস BX কেন নাই? যাওয়ার তো কোনো জায়গা নেই। জায়গা নেই না? আচ্ছা, সাপোর্ট রাইট, সাপোর্ট এখানে কি বলছি, রাইট এখানে বলছিলাম না যে হ্যাঁ হ্যাঁ, এ পয়েন্টে পিন তার মানে হিঞ্জ, আর বি পয়েন্ট হচ্ছে রকার তার মানে রোলার সাপোর্ট। রোলার সাপোর্ট মানে এই জন্য শুধু ভার্টিক্যাল থাকবে, হরাইজন্টাল থাকবে না। গুড, ঠিক আছে। আর এখানে ছিল কি IX আর HX, আমরা ছোট করে নিয়ে আসার জন্য কি বলতে পারি যে IX হচ্ছে FH এর সমান আর HX হচ্ছে FH এর সমান। কেন? সেই আগের মতো সবার হরাইজন্টাল কম্পোনেন্ট সমান না? ক্লাস বুঝতেছি? মিস বলো। ছিল। হ্যাঁ, এটা কি বুঝছি যে FH হবে, এটা এটুকু বুঝছি কিনা আগে? জি হ্যাঁ, এবার বলো কোশ্চেনটা। মিস, কোশ্চেনটাতে যাওয়া যাবে? আগে কোশ্চেন? মিস এটার উপরে মানে হ্যাঁ বলো। এটা ছিল মিস, এখানে লেখা যে মিস সেকেন্ড
স্টিফেনিং ট্রাসেস at their end C হুম মিস এখানে তো সি তে বলে তাহলে এখানে পিন কিছু আসবে না কেন? কি বুঝি নাই, কোশ্চেনটা বুঝি নাই, কোনটাতে আসবে না? মিস সবাই পিন কানেক্টেড মানে কি, যে এখানে হচ্ছে ট্রাস গুলো সবাই পিন কানেক্টেড, এটা তোমরা ট্রাস পড়ার সময় পড়ছিলে না ফার্স্ট ইয়ারে? আর সি জয়েন্টে হচ্ছে এই দুইটা ট্রাস হচ্ছে একসাথে কানেক্টেড হইছে এট দেয়ার এন্ডে, বুঝতে পারছো? এইটা একটা ট্রাস আর এইটা একটা ট্রাস, এই দুইটা ট্রাস সি পয়েন্টে পিন জয়েন্টের মাধ্যমে কানেক্টেড হয়েছে, এটাই বলছে এখানে। পিন জয়েন্টটাতে সাপোর্ট আসে। ও তুমি সাপোর্টের কথা বলতেছো? জি হ্যাঁ, এটা সাপোর্ট হিসেবে কাজ করবে যখন আমি, এটা কি ইন্টারনাল হিঞ্জ কি পড়ছো তোমরা? না মনে হয়, তোমার সেকেন্ড ইয়ার। আচ্ছা, তোমার এসএফডি বিএমডি কি এখনো শুরু করছো? ম্যাম এটা কাজ করবে ম্যাম মানে ক্লাস এসএফডি বিএমডি কি শুরু করছো এখনো? জি 1 2 211 এ ছিল, রাইট? তাহলে 211 এ আমরা ইন্টারনাল হিঞ্জ দেখছিলাম না? জি খুললে ম্যাম এটাও- হচ্ছে মানে একবার রাইট, যেমন কনসিডার করতে ততটা ব্যালেন্স হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, এখন যখন আমি হোল স্ট্রাকচার এতখানি কনসিডার করছি তখন কিন্তু এটা দেখতে পারবো না, মানে এটা কোনো ভূমিকা রাখবে না। এটা যখন ঠিক এই জায়গায় সেকশন নিব তখন এটাকে ভূমিকা রাখবে, এটা হিঞ্জ, ইন্টারনাল হিঞ্জের মতন কাজ করছে। ঠিক আছে, এই দুইটা ট্রাস ইন্টারনাল হিঞ্জের মতো এখানে সাপোর্টেড বিমের সাথে যদি কম্পেয়ার করো। আচ্ছা এখন আসো এখানে চলে আসি, তুমি কি বুঝছো, তোমার কি ক্লিয়ার হয়েছে? মিস মানে যদি ট্রাসগুলো একটার সাথে থাকে কোন সাব ইস্যুতে তখন হচ্ছে আমরা সেটা কনসিডার করব না, মানে সেকশন ছাড়া ব্যাপারটা। না, আমি আসলে এখন হোল স্ট্রাকচার এতখানিকের জন্য চিন্তা করছি, তাহলে আমার কি ইন্টারনাল ফোর্স কত ডেভেলপ করছে সেটা কি দরকার আছে? মিস যেমন আমি এটাই বলতে চাচ্ছি। হ্যাঁ, ইন্টারনাল ফোর্স এখন দরকার নেই, যখন আমি এই জায়গায় সেকশন নিব তখন বের করব যে এই হিঞ্জের জন্য কত হচ্ছে, এটাও বের করব পরে। কিন্তু যেমন তোমরা বিমের ক্ষেত্রে করছিলে, বিমের ক্ষেত্রে চিন্তা করে দেখো, এখানে ইন্টারনাল হিঞ্জ চিন্তা করছিলে, যখন দুই দিকে সাপোর্টের কথাও চিন্তা করছো, ফিক্স সাপোর্ট ধরতে হবে একটা, তখন হচ্ছে তোমাকে চিন্তা করছো কি যে এটার তিনটা থাকবে এটার দুটা থাকবে, সেই অনুযায়ী ক্যালকুলেশন করবো। কিন্তু যদি কেটে ফেলি তখন এই জায়গাটুকু একটা ক্যালকুলেশন করে পরে ওটাকে এই পাশে ট্রান্সফার করে দিচ্ছ, তাই করছিলে না? মনে আছে? এই পাশ থেকে আগে সলভ করছো, সলভ করে ইন্টারনাল হিঞ্জের ফোর্স আগে বের করছো, তারপর সেটাকে ওই পাশে ট্রান্সফার করে দিচ্ছ, দিয়ে ফিক্সড এর জন্য সব বের করে ফেলছো। ঠিক আছে, তো যখন হোল স্ট্রাকচার নিব তখন কিন্তু ও ইন্টারনাল ফোর্স, ইন্টারনাল হিঞ্জ, কিন্তু যখন আমি কেটে নিচ্ছি তখন হ্যাঁ ও শেয়ার ট্রান্সফার করবে, এর থেকে নিয়ে ওকে দিয়ে দিবে। বুঝছো? কে জিজ্ঞেস করছিলে? মিস বুঝেছি। আচ্ছা, তাহলে এখন আমরা, এখন যেহেতু ইন্টারনাল হয়ে গেছে আমার এটাকে নিয়ে এখন বদার করতে হবে না, কারণ ইন্টারনালি ট্রান্সফার করে দিবে। এখন শুধু এক্সটার্নাল ফোর্স গুলাকে নিয়ে আমরা ডিল করছি। তাহলে এক্সটার্নাল ফোর্স 50 নিউটন আগে থেকেই ছিল, এবং সাপোর্ট লোকেশন আই এ একটা আছে, এইচ এ আছে, এ তে আছে, বি তে আছে, তাহলে এতেও দিলাম, বি তে দিলাম। ঠিক আছে, এখন যদি আমি এ এক্স আর এ ওয়াই, এফ এইচ এবং আই ওয়াই এর জন্য একটা ইকুয়েশন ডেভেলপ করতে চাই, তাহলে আমি কি করবো বলতো? কোথায় মোমেন্ট নিলে সুবিধা? আমি এটার জন্য একটা ইকুয়েশন ডেভেলপ ম্যাম করতে বি পারছি, পয়েন্টে নিয়ে নিব ম্যাম। রাইট? তাহলে আমি বি পয়েন্টে একটা মোমেন্ট নিব, তাহলে বি পয়েন্টে মোমেন্ট নিলে কে কে ভ্যানিশ হবে বলো? ম্যাম যাবে ম্যাম। বি ওয়াই থাকবে, ম্যাম বিও তো থাকবে না ম্যাম। ভ্যানিশ হয়ে গেল। এইচ ওয়াই, এইচ ওয়াইটা ম্যাম এটা এইচ ওয়াই এর সাথে থাকবে না ম্যাম। রাইট থাকবে না, ভ্যানিশ। কারণ কি? কারণ এই পয়েন্ট দিয়ে যাচ্ছে, তাই না? পারপেন্ডিকুলার ডিসটেন্স রাইট, পারপেন্ডিকুলার ডিসটেন্স 0। আর কে কে ভ্যানিশ হবে? এফএইচ, ম্যাম। এফএইচ কি ভ্যানিশ? ম্যাম এই দুটো ভ্যানিশ হয়ে যাবে ম্যাম। না, এখনো ভ্যানিশ হবে না, কারণ আমাকে লিখতে হবে ডিসটেন্সে আছে। ম্যাম ভ্যানিশ হয়ে যাবে এখন না, পরে ভ্যানিশ হবে, তাই না? যখন এটার সাথে কম্পেয়ার করব তখন, আগে ভ্যানিশ করতে পারবো না। আর কে কে হবে? এ এক্স, এ ওয়াই, ম্যাম। এ এক্স টা চলে যাবে, তাই না? জি ম্যাম, লাইন অফ অ্যাকশনের কারণে জি। রাইট, এবার বলো কে কে থাকবে? এ ওয়াই ইন্টু এতখানি, জি ম্যাম। তারপর এফএইচ ইন্টু এতখানি। এফএইচ টাকে কিন্তু লিখবো, পরে কাটাকাটি করব।
ঠিক আছে, FH ইন্টু এই ডিস্টেন্স, আবার FH ইন্টু এই ডিস্টেন্স, তো পরে কাটাকাটি করব, তারপর IY আর 50। বলো এখন ইকুয়েশনে কে কে থাকতেছে আসলে? AY IH আর 50। রাইট, AY IY আর 50। তাহলে আমার AY IY এবং 50 এর সাথে একটা রিলেশন ডেভেলপ করতে পারবো। এই যে এটা একটা রিলেশন ডেভেলপ করলাম যে AY IY ইকুয়াল টু এত, একটা ইকুয়েশন পেলাম। এখন AY IY কে আবার পেতে চাচ্ছি যাতে দুইটা আননোন, দুইটা ইকুয়েশন সলভ করা যায়। তাহলে কি করব বলো তো? টেকনিক অ্যাপ্লাই করতে হবে। আমার দরকার AK আর AK, আবার দরকার কেন? যেহেতু এদের দুজনকে নিয়ে আমি একটা ইকুয়েশন তৈরি করছি। তাহলে ম্যাম কেটে নিতে পারি ম্যাম রাইট, তাহলে রাইট এই জায়গায় কেটে নেব, কেটে লেফট সাইডটা নিয়ে আমি হচ্ছে ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করব। তাহলে এই জায়গায় কেটে ফেললাম, লেফট সাইডে ড্র করলে এবার কাকে কাকে দেখতে পারবো, কোন ফোর্স দুটো বের হবে? সি পয়েন্টের ফোর্স বের হবে না এবার? ওই যে সেই ইন্টারনাল হিঞ্জ, যেটা ওই যে ও জিজ্ঞেস করছিল, তাহলে সি পয়েন্টের ফোর্স বের হবে, CX এবং CY ইন্টারনাল হিঞ্জের ফোর্স। আর এখানে কেবলও যেহেতু কাটা পড়ছে, কেবলও কাটা পড়লে তাহলে এখানে সবচেয়ে বটম পয়েন্টটা না, তাহলে এটার কি ফোর্স থাকবে? হরাইজন্টাল ফোর্স নাকি ভার্টিক্যাল ফোর্স? ম্যাম হরিজন্টাল ফোর্স। রাইট, হরাইজন্টাল FH। দেখো ছবিটা বুঝছি কিনা। এখানে এই Y থাকবে IY FH, মানে এই পাশে তো সবাই যা ছিল তাই থাকবে। কাটার পরে আমি কেবলের কাটা ফোর্স দেখতে পারবো আর হিঞ্জের কাটা ফোর্স দুটা দেখতে পারবো। এখন বলো কোন জায়গায় মোমেন্ট নিলে আবার আমি AY IY এর একটা ইকুয়েশন ডেভেলপ করতে পারি? কোন জায়গায় মোমেন্ট নিব? পয়েন্টার। রাইট, তাহলে সি পয়েন্টে মোমেন্ট নিলাম। কে কে ভ্যানিশ হবে? ভ্যানিশ হবে কে কে? CY CX X, তাই না? এবার দেখো কে কে আছে, AY থাকবে, IY থাকবে, এবার FH ও আসতেছে না? FH কিন্তু এবার দুই লোকেশনে, একটা 14 মিটারেও আছে 6 মিটারেও আছে। তাহলে কি এবার FH থাকবে নাকি থাকবে না? থাকবে ম্যাম। থাকবে, কারণ দুইটা ডিফারেন্ট লোকেশন আছে, আগে কিন্তু ভ্যানিশ হয়ে গেছিল একই লোকেশনের কারণে। তাহলে এখন FH থাকবে। তাহলে আমরা বসাই দিলাম, বসাই দিলে আমরা IY AY এবং FH এর একটা রিলেশন পেলাম। এর মধ্যে IY আর AY আমরা কিন্তু আগে থেকে জানি যে IY প্লাস AY কত, বসাই দিই, তাহলে কাকে পেয়ে যাব? কোনটা পেয়ে যাব? FH FH পেয়ে গেলাম। দেখো FH এর ভ্যালু কত পেয়ে গেছি, হরাইজন্টাল ফোর্স কত। বাস, এখন তো সব ইজি আর ক্যালকুলেশন, যেটাই চাক না কেন পাওয়া যাবে। আচ্ছা ওরা কি চাইছে এখন? ম্যাক্সিমাম টেনশন কোথায়? ঠিক আছে, ম্যাক্সিমাম টেনশনের জন্য আমি কি করব বলো? কি করতে চাও? থিটা দিয়েও বের করা যাবে, কিন্তু তার জন্য আবার হয়ে যাওয়ার কথা ম্যাম, কারণ যেহেতু FH কিন্তু আমি কি W জানি বলো তো? বের করে নেওয়া যাবে ম্যাম। W কি করে বের করবো? ম্যাম W বের করার জন্য হচ্ছে ওই যে FH ইকুয়াল টু L স্কয়ার বাই 2A ফর্মুলাটা ইউজ করলে ম্যাম, কারণ বাকি সব তো আমি জানি ম্যাম। আচ্ছা আমাকে বলো, এখানে আমাদের ইকুয়েশন W কিন্তু আসলে আমাদের জানা নাই, তাই না? মানে এক্সাক্ট W জানি না, আমরা শুধু একটা পয়েন্ট লোডের জন্য রিঅ্যাকশন গুলাকে পেয়ে গেছি। আমরা শুধু কি জানি বলতো? ক্যাবলের ইকুয়েশন জানা আছে, তাই না? ক্যাবলের ইকুয়েশন কি ছিল বলতো? Y ইকুয়াল টু প্লাস, ক্যাবলের ইকুয়েশন কি ছিল? Y equal to W নট 2 FH into X স্কয়ার। ওকে, এখন আসো আমরা সবচেয়ে বটম, এখানে কিন্তু অরিজিন ধরছিলাম প্রতিবারে, এটা কিন্তু খেয়াল রাখতে হবে, কারণ এই অরিজিনের জন্যই কিন্তু এই ইকুয়েশনটা ভ্যালিড। ঠিক আছে, অন্য কোনো জায়গায় অরিজিন হলে কিন্তু ভ্যালিড না, আমাকে এই অরিজিনের জন্যই বের করতে হবে। তার আচ্ছা এখন W নট আননোন, আমি কোনটার Y আর X জানা আছে বলতো? FH কি নোন? FH বের করে ফেলছি না এখান থেকে? ইয়েস ম্যাম। তাহলে আমাদের FH এখন নোন। এখন বলো কোনটার X আর Y নিতে চাও?
ডাব্লিউ নট কে বের করতে গেলে আমি এখানে যদি অরিজিন ধরি 0 দিয়ে তো কোনো লাভ হচ্ছে না, তাহলে এইটা দিয়ে তো বের করা যাবে না, বলতো এই পয়েন্টের এক্স কত আর ওয়াই কত? ম্যাম 12 রাইট, এক্স হচ্ছে 12 আর ওয়াই 8। তাহলে আমি এটা জানি এফ8 জানি, ডাব্লিউ নট কি বের হবে? তাহলে জি একটা ম্যাম। এটার নাম কিন্তু ইকুইভ্যালেন্ট ডাব্লিউ, ঠিক আছে? ইকুইভ্যালেন্ট ডাব্লিউ আমি বের করে ফেলতে পারবো। তাহলে ইকুইভ্যালেন্ট ডাব্লিউ বের করে ফেললাম। তাহলে এখন তো বাকি আর ইজি, ডাব্লিউ ইকুয়াল টু বের করে ফেললাম। ইকুইভ্যালেন্টের জন্য কত? এই যে 8 আর 12 বসাইছি। তোমরা কিন্তু এই ইকুয়েশন ডাইরেক্ট মুখস্থ করার দরকার নেই, যে আমি বললাম কিভাবে পাইছি, যে y ইকুয়াল টু ডাব্লিউ নট, সব কিন্তু এই একটা ইকুয়েশন মনে রাখলেই হবে। যারা বেশি মুখস্থ করতে চাও করো, কিন্তু লাভ নাই আর কি। dy বাই dx ও মুখস্থ করার দরকার নেই, এখান থেকেই পেয়ে যাবো। tan থিটাও মুখস্থ করার দরকার নেই, ডাব্লিউ নটও মুখস্থ করার দরকার নেই, এই একটা ইকুয়েশন থেকে সব পেয়ে যাবা। শুধু এস এর ইকুয়েশনটা কিন্তু একটু খেয়াল রাখতে হবে, এস এর ইকুয়েশনের সাথে এর রিলেশন নাই কিন্তু, তাহলে আবার ডিরাইভ করে আসতে হবে। এই জন্য এস এর ইকুয়েশনটা মনে রাখা দরকার আছে। এস মানে কি ছিল মনে আছে? প্লাস আচ্ছা, তারপর আচ্ছা আমি এটাতে আবার আসছি, ব্যাক করছি। এখন ম্যাক্সিমাম টি বের করা যাবে না, টি ম্যাক্স ইকুয়াল টু এটাও আসলে মনে রাখার দরকার নেই। এটা কি করছে বলতো, দেখি কেউ বলতে পারবা কিনা? এটা মনে রাখার দরকার নেই কেন? এটা আসলে কি বলতো? দিয়ে ম্যাম যখন ম্যাম ছিলাম ওইখানে একটু বিষয়টা ছিল। কি অ্যান্সার দিচ্ছ? ওখানে একটা কিছু একটা ছিল। সরি Maximum tension. ম্যাম। রাইট, ম্যাক্সিমাম টেনশন যদি এইচ পয়েন্টেও হয় তাহলে কি হবে? এফএইচ জানা আছে না? জি ম্যাম। ভার্টিক্যালটাই শুধু হচ্ছে জানতে হবে না, তাহলেই তো রুট করলে পেয়ে যাব যে টিএইচ কত। টিএইচ ইকুয়াল টু রুট ওভার এফএইচ স্কোয়ার প্লাস কি হবে এই হোল স্কয়ার এটা কোন পয়েন্ট? এইচ পয়েন্ট, তাহলে এইচ ওয়াই স্কোয়ার না? দেখো এফএইচ তো জেনে গেছি, হরাইজন্টাল ফোর্স তো জেনে গেছি, এফ ওয়াই এইচ ওয়াই কি করে পাবো বলো তো? এইচ ওয়াই তোমরা তো পারো বের করতে, এইচ ওয়াই কি করে পাবো মনে আছে? এইটুকুর জন্য যদি চিন্তা করি, কেবল শুধু কেবলকে চিন্তা করলাম এইটুকুর জন্য, দুই ভাবে করতে পারো, আগেই বলছি। একটা হচ্ছে এটার জন্য যদি ইউডিএল চিন্তা করি, তাহলে এই ইকুইভ্যালেন্ট ইউডিএল জানা আছে, এইটুকু লেন্থ কত? ক্লাস তোমরা কি বুঝতেছো? কোন জায়গায় হারাই গেছো সেখান থেকে বলো, আমি শুরু করছি। ফলো করতে পারছো কতটুকু? এটুকু কি পারছো? এফএইচ পাবো, এইচ ওয়াই কে বের করতে হবে, এটুকু ফলো করতে পারছি? জি ম্যাম। ওকে, এখন এই বটমটুকু আর এই পাশের কেবল যদি নিই তাহলেই আমরা এইচ ওয়াই বের করতে পারবো না? মনে আছে আগে যে দেখাইছিলাম? ম্যাম ওই যে এফ অফ ওয়াই করে বের করব। হ্যাঁ, সামেশন অফ এফ ওয়াই, গুড। এটাকে এইচ ওয়াই, আমরা এইটুকুর জন্য ইকুইভ্যালেন্ট ডাব্লিউ যদি জানা থাকে, ডাব্লিউ নট, এইটুকু ডিস্টেন্স কত বলো তো? ছবি দেখে বলো। হ্যাঁ, এইটুকু ডিস্টেন্স কত? 12 মিটার, রাইট, 12। তাহলে আমার সামেশন অফ এফ ওয়াই করো, এইচ তো আমি পেয়ে গেছি, এফ এইচ তো জানা, এফ এইচটাই তো এইচ এক্স এর সমান, তাহলে সামেশন অফ এফ ওয়াই করলেই পেয়ে যাবো না? বুঝছো? তাহলে এইচ ওয়াই ইকুয়াল টু কত বলো, তোমরাই বলো, ক্যালকুলেশন করে না করেও বোঝা যাচ্ছে কত হবে বলো তো? 12 into W naught. গুড, 12 ইন্টু ডাব্লিউ নট। তাহলে 12 ডাব্লিউ নট আর এফ এইচ এর এটার হোল স্কয়ার করলেই পেয়ে যাব না? 50 কিলো নিউটন কেন?
50 কিলোনিউটন তো আর লাগছে না, এখন ইকুইভ্যালেন্ট ডাব্লিউ করে নিছি না। দেখো ওরা এটাই করছে। সেকশন করব তখন তোমরা কেউ কেউ একজন একটু চেক করো তো, আমি যেটা বললাম 12 ডাব্লিউ নট এটার হোল স্কোয়ার যোগ এফএইচ কত পাইছো? এফএইচ হচ্ছে 28.125 এটার হোল স্কোয়ার করো। একজন চেক করে দেখো যে এটা টি নট সমান হয়েছে কিনা, টি ম্যাক্স এটা হয়েছে কিনা, চেক করো। তাহলে এটা মুখস্থ করতে হবে না, আমি সেই জন্য বলছি। পাইছো? কত হয়? ইয়েস মিস এইটাই 46.9 ওই তো 9 তাই না? মিলছে? জি ম্যাম। দেখো ওকে, তাহলে তোমাদের ইচ্ছা মতো মেথডে করতে পারবা। হ্যাঁ এবার বলো তুমি কি কোশ্চেন করছিলে? 50 যাচ্ছিলাম আমি টি ম্যাক্সটা সেকশন এর ফিগার থেকে, তাহলে সামেশন 50 কিলো নিউটনটা আচ্ছা 50 কিলোনিউটন হচ্ছে ট্রাসের উপর পড়ছিল, ট্রাসের উপর পড়ছিল তাই না? আমরা যদি বলছিলাম ওই যে কোশ্চেনটা প্রথমেই অ্যান্সার দিছি, এটা যদি এই সাপোর্ট এবং এই সাপোর্টের রিঅ্যাকশন কত আমরা তাহলে তাই বের করতাম যে এখানে কত। কিন্তু আমরা কি করছি, ইকুইভ্যালেন্ট ইউডিএল চিন্তা করে নিচ্ছি যে এইটার বদলে ইকুইভ্যালেন্ট ডাব্লিউটা কত হতো। এই যে ডাব্লিউটা এখন বের করলাম এটা হচ্ছে ইকুইভ্যালেন্ট ডাব্লিউ, মানে অ্যাসিউম করে নিচ্ছি যে এটা ইউডিএলটা ডিস্ট্রিবিউটেড হচ্ছে প্রত্যেকটা টেন এই কেবল ফর্মুলাটা ম্যাডাম কই থেকে এসেছে ম্যাডাম, এটা একটু এটা দেখান। ওই যে বললাম যে আমরা y ইকুয়াল টু কি করলাম, ইকুয়েশন বলো, ডাব্লিউ নট বাই 2 FH x স্কয়ার, এটাই ছিল না আমার কেবলের ফর্মুলা? জি ম্যাডাম। ওকে, এখন আসো ডাব্লিউ নট কে বের করবো। তাহলে ডাব্লিউ নট ইকুয়াল টু কি হবে, 2FH y তাই না, y বাই x স্কয়ার। এখন যখন x ইকুয়াল টু ওই 12 মিটার তখন y কত বুঝতেছো? জি ম্যাডাম। যখন x হচ্ছে 12 মিটার দূরে তখন y হচ্ছে ওই যে কত ছিল 8, সেটাই 8 বসাইছি। হ্যাঁ এই দেখো 12 বসাই দিছি 8 বসাই, এই জন্যই তো মুখস্থ করতে মানা করছি, এগুলো একই ইকুয়েশন। এই যে যখন 12 মিটার কেবলে দেখো কেবলের এখানে 0 0, তাহলে যখন 12 মিটার তখন হচ্ছে 8 পাচ্ছি। তোমরা কিন্তু অনেকে ভুল করো যেটা, সেটা কিন্তু অনেকে 8 + 6 লিখে ফেলো, এটা কিন্তু ভুল। আমার অরিজিন কোথায়? এখানে কিন্তু। তাহলে x যখন 12 তখন y কিন্তু 8, ঠিক আছে? অনেকে এখানে কিন্তু ধরে ফেলো, অরিজিন কিন্তু এখানে না, ট্রাস থেকে না, কেবল থেকে, কেবলের এখান থেকে অরিজিন। এই জন্য আমি কিন্তু এই ইকুয়েশনটা ইউজ করতে পারছি, আদারওয়াইজ কিন্তু এই ইকুয়েশন হতো না, অন্যরকম হতো। বুঝছি ক্লাস? তাহলে এই জন্য এই আলাদা করে এটা মনে রাখতে হবে না, জাস্ট ওই কেবলের ইকুয়েশনটাই ইউজ করছি, আর কিছু না। ক্লিয়ার কি করে পাইছি এটা? জি ম্যাডাম। ওকে, এবার আমাদের শেষ, বলো তোমাদের প্রবলেম কোথায় কোথায় মনে হচ্ছে যে কোন জায়গায় বুঝিনি? একই দেখো আমরা ঘুরে ফিরে একই ইকুয়েশন ইউজ করছি। ম্যাডাম Choose- সি 5.1 5.1 প্র্যাকটিস হ্যাঁ। করব। 5 এই যে এটাই তো 5.2, এটাই 5.2, এটাই 5.3। এগুলো কিন্তু এই একই ম্যাথ, গত ক্লাসে যেটা দেখাইছিলাম না, এই যে এগুলো একই জিনিস। এখানে জাস্ট তোমাদের ডাইরেক্টলি এফএইচ এগুলো সব বের করে নিছিলে ক্যালকুলেশন করে, আমি জাস্ট আর একটা মেথড দেখালাম যে এই মেথডেও কি করে করা যায়, এই মেথডেও কি করে করানো যায়। ঠিক আছে, কারণ দুটা মেথডই যেটা তোমাদের যখন লাগবে তখন যাতে ইউজ করতে পারো। মিস Class. আমার একটা প্রশ্ন, বলো। মিস আমরা হচ্ছে এই ম্যাথগুলো আপনি দেখালেন সেখানে হচ্ছে ফিগারগুলো এমন ছিল, দেন হচ্ছে ওখানে হ্যাঙ্গার টাইপের ছিল, আর নিচে ছিল যেখানে ইউডিএল। মিস সবগুলি স্ট্রাকচারে এরকমই থাকবে নাকি হচ্ছে? যেমন পয়েন্ট লোডের জন্য তো আলাদা হতে পারে তাই না? পয়েন্ট লোডের জন্য আমরা দেখছিলাম না যে পয়েন্ট লোডের জন্য ওই যে দুইটা সিগন্যালের লাইট ঝুলানো ছিল, সেই অবস্থায় আমরা লোড দেখছিলাম। যদি মিস এখানে সেখানে তো স্লোপ গুলো নেওয়া ইজি ছিল কারণ কেবল গুলো হচ্ছে স্ট্রেট লাইন টাইপের রাইট ছিল। রাইট হ্যাঁ,
আর এখানে কি, এখানে ডাইরেক্ট জাস্ট ইউডিএল। এখানে যদি ইউডিএল নাও থাকে আমরা দেখো ইকুইভ্যালেন্ট ইউডিএল ধরে নিচ্ছি, যে ইকুইভ্যালেন্ট ইউডিএল কত। এটা প্রথমে রিঅ্যাকশনকে আগে বের করে নিয়ে এফএইচ পেয়ে গেছি, তারপরে ইকুইভ্যালেন্ট ইউডিএল করছি। কিন্তু তার মানে কিন্তু আমরা 50 কে কাউন্ট করছি, কিন্তু কিসের মাধ্যমে? এফএইচ এর মাধ্যমে। তো সেটাকে পরে ইকুইভ্যালেন্ট করে নিচ্ছি, ঠিক আছে? তাই আচ্ছা, এই যে ব্যাপারটা কি এরকম, আমরা এই লোডই দেওয়া থাকুক, আমার স্ট্রাকচারটা যদি প্যারাবোলিক টাইপের হয় ইকুয়েশন ইউজ করতে পারবো এরকম? হ্যাঁ, মানে স্ট্রাকচারটা যদি প্যারাবোলিক হয় এবং ইউডিএল লোড হয় তখন ইকুয়েশন ইউজ করতে পারবো। হ্যাঁ, ইউডিএল যদি না থাকে, ইউডিএল না হয়ে যদি পয়েন্ট লোড হয় তাহলে তো ইকুয়েশন না। ইকুয়েশন তোমরা নিজেরাই দেখছো না, তখন তো হচ্ছে স্ট্রেট লাইন হয়, তুমি তো বললে। বলতে চাচ্ছিলাম স্ট্রেট লাইন না প্যারাবোলিক শেপ থাকে এবং ইউডিএল যদি, তোমার কথা কেটে যাচ্ছে, আবার একটু বলো। মিস আমি বলতে চাচ্ছিলাম যদি হচ্ছে থাকে এবং ইউডিএল থাকে তাহলে তো বুঝবো যে স্ট্রাকচারের ফর্মুলা সেটা আমরা ইজিলি ইউজ হুম হুম হুম, হ্যাঁ থাকে, তাহলে তো স্ট্রেট রাইট, করা যায়। হ্যাঁ বলতে চাচ্ছিলাম যদি হচ্ছে এমন থাকে যে প্যারাবোলিক স্ট্রাকচার দেওয়া নেই, তাহলে আমি কিভাবে? মানে প্যারাবোলা বলা নাই? জি মিস, স্ট্রাকচার দেওয়া ফিগারে ও আচ্ছা, বুঝতে পারছি। তখন কি আমি বুঝতে পারবো না যে আচ্ছা ধরো এই কেবল দেওয়া আছে, কেবলে সাধারণত যখনই হ্যাঙ্গার থাকে বা ইউডিএল লোড ডাইরেক্ট দেওয়া থাকে, কিসের সাথে? এই যে এক্স এর কম্পোনেন্টের সাথে ইউডিএল এভাবে দেওয়া আছে, তখনই আমি বুঝতে পারবো না ওটা প্যারাবোলা। মানে আমরা তো বলছিলাম যে এক্স এর সাথে ইকুই ডিস্টেন্স পর পর, যেমন 2 কিপ পার ফিট, তার মানে কি পার ফিটে 2 কিপ করে লোড যাচ্ছে, তার মানে এটা হচ্ছে প্যারাবোলা শেপ হবে। ক্যাটেনারি কখন হবে? ক্যাটেনারি হবে যখন এই লেন্থের সাথে পার ফিটে হচ্ছে 2 কিপ হবে, ওটা কিন্তু লেন্থের সাথে মানে এস এর সাথে। তাহলে আমরা কোন সময় প্যারাবোলা আর কোন সময় ক্যাটেনারি সেটা তো ইজিলি বুঝতে পারবো ছবি দেখে। যেমন ইউজুয়ালি যেগুলোতে হ্যাঙ্গার থাকে সেগুলো আনডাউটেডলি সেগুলো হচ্ছে প্যারাবোলা। হ্যাঙ্গার আছে মানে বোঝা যাচ্ছে যে হ্যাঙ্গার গুলো খেয়াল করো সবাই ইকুই ডিস্টেন্স পর পর আসছে, ঠিক আছে? তাহলে আমার দেখে বোঝা যাচ্ছে এটা প্যারাবোলা শেপ হবে। আবার যখন আমি যদি এটার সাথে ডাইরেক্টলি পারপেন্ডিকুলার করে কোনো ইউডিএল লোড আঁকি, তাহলে এটাও দেখে মনে হচ্ছে যে এটা প্যারাবোলা হবে, তার মানে ইকুয়েশন ভ্যালিড। প্যারাবোলা হওয়া মানেই এই ইকুয়েশনটা ভ্যালিড হবে, W0/2a FH(x²). কিন্তু যদি এটার সাথে ইউডিএল থাকে এস এর সাথে, তখন সেটা ক্যাটেনারি হবে এবং তখন এই ইকুয়েশনটা আর ভ্যালিড হবে না, তখন ভ্যালিড হবে ক্যাটেনারির ইকুয়েশন, যেটা আগে দেখছিলাম ওই যে কস হাই প্যারাবোলিক দিয়ে আসছিল, সেটা হচ্ছে ক্যাটেনারির ইকুয়েশন, ঠিক আছে? আমরা কিন্তু ক্যাটেনারির জন্য ওরকম কোনো এক্সাম্পল দেখিনি, আমরা জাস্ট দেখছি ক্যাটেনারির ইকুয়েশন কি ডেভেলপ করতে পারে এবং ক্যাটেনারির হচ্ছে কেমন ফর্মুলা দিলে এস কিরকম হতে পারে, ওটুকু হলে যথেষ্ট। ঠিক আছে, বোঝা গেল? ক্লাস আর কোনো ডাউট আছে? আর কোনো ডাউট আছে? আমাদের সিলেবাস কিন্তু আসলে যদি খেয়াল করি এত বেশি না, জাস্ট ক্যাবলের জন্য দুটা ফর্মুলা ইউজ করতে পারা, ক্যাটেনারি না প্যারাবোলা, এটা আগে চেক করে দেখবো এবং ফর্মুলাগুলো মনে রাখবো যে কি কি ফর্মুলা। আর প্যারাবোলার মধ্যে দুটা টাইপ, একটা পয়েন্ট লোড যদি হয় তাহলে ডাইরেক্টলি জয়েন্ট মেথড দিয়ে ইউজ করলেই হয়ে যাবে, জয়েন্ট মেথড অথবা সেকশন মেথড, ইজি। আর যদি ইউডিএল হয় তাহলে ওই যে ইকুয়েশন ইউজ করব অথবা সেকশন দিয়ে করব। সবই কিন্তু সামেশন অফ এফএক্স, এফওয়াই আর মোমেন্ট জিরো করছি। দেখো ক্যালকুলেশন আর কিন্তু কিছু ইউজ করিনি, সবই এই যে সামেশন অফ এফএক্স করা, এফওয়াই করা। এই মেথড দিয়ে কারো কঠিন মনে হলে সেকশন করে নিয়ে করতে পারো, যেখানে সেকশন করে নিলাম এই জায়গায় ইউডিএল নিলাম, আগের বার যেটা দেখাইছিলাম এই যে এটা, এইভাবে বের করে ফেলতে পারো, ঠিক আছে? যাদের কাছে dy/dx কঠিন মনে হবে। সবগুলোই তো ম্যাডাম সেকশন দিয়ে করা
রাইট, একটু ট্রাই করে চেক করে দেখবা যে এটা দিয়ে এটার সাথে, যেমন এই ম্যাথটাই যেহেতু করা আছে এইভাবে থিটা দিয়ে, তোমরা একটা সেকশন নিয়ে চেক করে দেখবা যে এখানে কত টেনশনের সাথে মিলে কিনা। বুঝছো? আমি যে ফার্স্ট মেথডটা বলছি সেটাতে হচ্ছে কি এরকম বিওয়াই বের করা যাবে। তাহলে বিওয়াই জানো, আর বিএক্সটা তো এই যে এফএইচ এর সমান। তাহলে চেক করে দেখলে যে টিবি সমান হচ্ছে কিনা, মানে এখানকার কিন্তু- এটা দিয়ে চেক করে দেখবা। কিন্তু ম্যাডাম আমার যদি হরাইজন ডিসটেন্স না দেওয়া থাকে সেক্ষেত্রে এইটুকু তো করা করেই যাবে আসতে না। হবে, এই যে এটা তো করেই আসতে হবে, তাই না? হরাইজন্টাল ডিসটেন্স না দেওয়া থাকলে যে আমার লোকেশন দেওয়া তো আছে যে এক্স দূরে ওয়াই কত, এক্স দূরে ওয়াই কত, তাহলে দুইটা ইকুয়েশন ডেভেলপ করব, তাহলে এফএইচ পেয়ে যাব। এইটুকু তো ইজি। ম্যাডাম আর ম্যাডাম ভার্টিক্যাল ডিসটেন্স তো ভার্টিক্যাল ডিসটেন্স ম্যাডাম ওটা তো ম্যাডাম দেওয়া থাকবে যে কত হ্যাং করা আছে আর কি। রাইট, হ্যাঁ, এই যে এখানে যেমন যে কোনো একটা কিন্তু দেওয়া থাকবে। যদি মনে করো যে এগুলো দেওয়া নাই, তাহলে দেখবা যে ভিতরে এমন কিছু দেওয়া আছে যেটার মাধ্যমে ওটা বের করে ফেলা যাবে। যেমন আমি একটা ক্রিটিক্যাল কোশ্চেন করি, মনে করো আমি এটা দিলাম না, ঠিক আছে, এটা দিলাম না, আমি যে কোনো একটা পয়েন্টে টেনশন ফোর্স দিয়ে দিলাম, তাহলে বলো তো বের করা যাবে? এই পয়েন্টের কোন একটা পয়েন্টে টেনশন ফোর্স দিয়ে দিছি, সেই পয়েন্টের অর্ডিনেটও জানো, টেনশনও জানো, তাহলে বের করা যাবে না ইজিলি? জি ম্যাডাম। কিভাবে? টেনশনের ফর্মুলা থেকে করব। টেনশনের ফর্মুলা কি লাগবে? এটার যা হরাইজন্টাল সেটাই তো সবার হরাইজন্টাল, তাই না? তাহলেও ইজিলি বের করা যাবে না এটার হরাইজন্টাল ফোর্স কত? জি ম্যাডাম। অথবা এটার যদি অর্ডিনেট জানো কিংবা মনে করো এক্স জানো, তাহলে আমি ওইটুকু কেটে নিয়েও বের করে ফেলতে পারবো, যেহেতু আমি টি দিয়ে দিচ্ছি। তাহলে তো এটাও বের করে ফেলা যাবে যে এটার কস কত, সেটাই হবে এটা। জি ম্যাডাম, বুঝতে পেরেছি। ক্লাস ক্লিয়ার সবার? দেখবা এমন একটা কিছু দেওয়া আছে যেটার মাধ্যমে তুমি বাকি আননোন গুলাকে বের করে ফেলতে পারছো, কিন্তু ওই হিটিং পয়েন্টটাই ধরতে হবে যে কোনটা নোন, কোনটা দেওয়া আছে, কোনটা আননোন, কোনটা দিয়ে যেতে হবে। মিস টি এর ব্যাপারটা আবার একটু বলা যাবে? মনে করো আমি যে কোনো একটা পয়েন্টের এখানে ফোর্স গিভেন দিয়ে দিচ্ছি, এই জায়গায় কোনো ডিস্টেন্স দিই নাই, ইচ্ছে করেই দিই নাই। তাহলে আমার এখানকার যদি লোকেশন জানা থাকে, ঠিক আছে, মনে করো আমি যে কোনো কিছু দিয়ে দিতে পারি, ওয়াইও দিতে পারি অথবা এক্সও দিয়ে দিতে পারি, তাহলে এই জায়গায় টি জানা থাকা মানে তো হরিজন্টাল ফোর্স কি ইজিলি বের করতে পারবা না? মনে করো এটা দেওয়া আছে 4 ফিট, তাহলে আমি এই জায়গায় সেকশন কেটে নিব, তাহলে এটা টি, এটা জানো হরিজন্টাল ফোর্স, ভার্টিক্যাল ফোর্স, এটা হচ্ছে এটা, আমার এটার টি জানা আছে। আমি যদি এখানে 4 ফিট দিয়ে দিই, তুমি এখানকার ইউডিএল থেকে ভার্টিক্যালটাও পেয়ে যাবা, তাহলে হরাইজন্টালও ইজিলি পেয়ে যেতে পারছো। এই হরাইজন্টাল যদি জানো তাহলে এটাও জেনে যাবা। সবার হরাইজন্টাল সমান না? বুঝছো কি তুমি? তার ডাউট ছিল? টি বোঝাচ্ছেন নাকি কোড বোঝাচ্ছেন? এখানে এফএক্স সামেশন অফ এফএক্স এফওয়াই করলেই পেয়ে যাওয়া যাবে, যদি এই জায়গায় সেকশন নাও, এই জায়গায় সেকশন নিলাম, এখানে পয়েন্ট নিলাম, তাহলে এখানে ইউডিএলটা তো জানোই, ইউডিএল করে দিলাম, তাহলে এখানকার সেকশন থেকে ইজিলি বের করা যাবে যে এটার হরাইজন্টাল ফোর্স কত ছিল কিংবা ভার্টিক্যাল ফোর্স কত ছিল। ঠিক আছে, প্র্যাকটিস করতে হবে, একটু প্র্যাকটিস করে। তার মানে তোমরা, আমি তোমাদের বলছিলাম ক্লাসে যে একটু প্র্যাকটিস করে এসো, এটাকেও প্র্যাকটিস করো নাই নাকি? এটা প্র্যাকটিস করলে কিন্তু ইজিলি পাওয়ার কথা, আমাদের লাস্ট ক্লাসে যেটা দেখাইছিলাম, এই যে এগুলো প্র্যাকটিস করলে ইজিলি বোঝার কথা যে যে কোনো এক্স ওয়াই এর জন্য আমি টি এক্স টি ওয়াই পাবো, এবং সবার আসলে এক্স কম্পোনেন্টটা সমান হচ্ছে, যেহেতু ক্যাবলের মধ্যে হরাইজন্টাল ফোর্স গুলো সবার সমান। ঠিক আছে, তোমরা এগুলো একটু প্র্যাকটিস করো, এগুলো ঠিক মতো প্র্যাকটিস না করলে পরীক্ষার সময় কঠিন মনে হবে। হ্যাঁ বলো। মেথডটা ফলো করতে না চাই এবং আমার কাছে যদি এমন টেনশন দেওয়া থাকে, সেখান থেকে ম্যাম
যে পার্টটার কথা প্রত্যেকটা হরাইজন্টাল ফোর্স তো সমান হবে, হুম তার জন্য তো আমাকে মাস্ট স্লোপ বা থেটাটা জানতে হবে। হুম, তার জন্য প্রয়োজনীয় ডেটা তো দেওয়া নেই। দেওয়া থাকবে। ও তুমি বলছো জি জি ম্যাম। একটু আগে যেটা দেখাচ্ছিলাম সেটা জি জি ম্যাম। কেন দেওয়া নেই? এই যে আমি যদি থিটা কি শুধু থিটাই কি লাগে দেখো তো, এটা হচ্ছে টি ওই পয়েন্টের দেওয়া। আচ্ছা মনে করো এটা ছিল সি পয়েন্ট, ঠিক আছে, এটা ছিল বি পয়েন্ট, আচ্ছা নাম ডি দি, যেহেতু সি অন্য একটা ধরছো ডি দিলাম, তাহলে টিডি জানা। এখন এই বি পয়েন্ট জানা, বি পয়েন্টে শুধু হরাইজন্টাল থাকবে, আমি থিটা দিয়ে দিলাম না, আমি শুধু এক্স দিচ্ছি, যে এক্স হচ্ছে 4 ফিট। বের করা যাবে না বলো তো? তোমার কি শুধু থিটাই জানতে হবে? 4 ফিট দূরে তো তুমি ইউডিএল জানো, ইউডিএল জানলে ভার্টিক্যালটা পেয়ে যাবে না? এটুকু আগে বুঝছো নাকি বলো? ম্যাম এটা কি সামেশন অফ এফ ওয়াই ইকুয়ালস হ্যাঁ হ্যাঁ, সামেশন অফ এফ ওয়াই করলে ইউডিএল জানো, তাহলে ভার্টিক্যালটা পেয়ে যাবা। ভার্টিক্যাল যদি জানো তাহলে এটা জানো না যে টিডি ইকুয়াল টু রুট ওভার টিএইচ স্কোয়ার প্লাস টিভি স্কোয়ার। বুঝছো কি? ম্যাম বুঝতে পেরেছি। টিএইচটাই এটার সমান। জি ম্যাম, তারপরে আমাদের টিসি আর টি এও তো বের করতে হবে। তো সব বের হয়ে যাবে, একবার একটা বের করতে পারলে বাকি সব বের হয়ে যাবে, কোনো প্রবলেম হবে না। ওরকম ভাবেই নোন থাকবে, ঠিক আছে, ইকুয়েশন ওইভাবেই নোন থাকবে। কোনো একটা আননোনকে আমি আননোনকে, ফর্মুলা ইউজ হ্যাঁ ফর্মুলা ইউজ করতে হবে, অথবা হচ্ছে কোনো একটা নোন ইকুয়েশনের মাধ্যমে আননোনকে বের করতে হবে আর কি। তোমরা এটা প্র্যাকটিস না করলে পারবা না, প্র্যাকটিস করতে হবে একটু, তখনই নিজেরাই বুঝতে পারবা যে আসলে কত রকম ভাবে বের করা পসিবল। আর আর ডাউট আছে? আর ডাউট আছে ক্লাস? হুম বলো। যদি ডাউট না থাকে তাহলে আমি ক্লাস শেষ করে দিব। স্টুডেন্ট অফিসাররা কারো ডাউট আছে? তাবাসসুম, ক্যাপ্টেন তাবাসসুম। ম্যাম শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি, বোঝা গেছে? জি ম্যাম। কোনো জায়গায় ডাউট আছে? না ম্যাম, আসসালামু আলাইকুম করতে ম্যাম। গেলে বোঝা যাবে। হ্যাঁ করতে গেলে, কালকে কিন্তু পরীক্ষা সকালে। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। জি ম্যাম। ম্যাম একটা রিকোয়েস্ট ছিল ম্যাম, যদি হ্যাঁ একটু ম্যাম পারমিশন দিতেন তাহলে বলতাম ম্যাম। ইথিক্যাল হলে রিকোয়েস্ট একসেপ্টেবল, ওকে, আর ইথিক্যাল না হলে একসেপ্টেবল না, বলেন। ম্যাম ব্যাপারটা হচ্ছে যে আসলে মানে এই লাস্ট উইকটাতে ম্যাম এই সাবজেক্টটা মানে আমরা ম্যাম ধরার চেষ্টা করছি ম্যাম। তো ম্যাম যদি ম্যাম কালকে সিটিতে যদি ম্যাম একটু পিছানো যেত ম্যাম খুব ভালো হতো। আমি চাইছিলাম কিন্তু চেক করে দেখছি আপনাদের আসলে সময় নেই, মানে সিটির শিডিউল গুলো এমন ভাবে ফেলা হয়েছে যে অন্যদিন পড়লে ঠিক আছে আমার আপত্তি নেই, কিন্তু আপনাদের তাহলে একদিনে দুটো পরীক্ষা দিতে হবে। রাজি সেটাতে? ম্যাম আমরা সেটা করতে ম্যাম, আপনি যদি ম্যাম একটু কনসিডার না একদিনে দুটো পরীক্ষা কি দিতে রাজি আছি? রাজি আছে ম্যাম সবাই ম্যাম। ম্যাম আমাদের নেক্সট উইকেই আরেকটা পরীক্ষা আছে, সেই আজকে সিলেবাসটা ডিক্লেয়ার করা হয়েছে, ওটা কোয়াইট ম্যাম, আমরা সেইটার সঙ্গে এই 213 এক্সামটা ম্যাম স্টেবলই থাকে ম্যাম এটা। হ্যাঁ কিন্তু তোমাদেরকে ওই পরীক্ষার সাথে অসুবিধা হবে না? কারণ ক্লাস তো তোমাদের টানা আমি দেখছি। ম্যাম ওইটার সিলেবাস ইজি ম্যাম আছে। না আমাকে একটু বলো কোন দিন নিতে চাচ্ছ, নেক্সট উইক জি মানডে? ম্যাম, সিআর যদি 5 এক্সামটা কবে ম্যাম? মোস্ট প্রবাবলি 25 অক্টোবর। তো যদি 25 যায় ম্যাম আমাদের সবার জন্য অনেক ভালো হয়। নেক্সট উইক মানডে? ম্যাম 25 অক্টোবর 25 কি হয়? জি ম্যাম। আচ্ছা নেক্সট উইক মানডে যদি হয় তাহলে তোমাদের যেটা প্রবলেম, নেক্সট উইকে মানডে অন্য টিচার কোন টাইমে পরীক্ষা নেবে? আমি কিন্তু পরীক্ষা 8টায় নিতে যাচ্ছি। উনি যদি 8টা থেকে 8টা 20-এর মধ্যে নেয় তাহলে আমি 20 থেকে শুরু করতে পারবো, সমস্যা নেই। কিন্তু তোমাদের এত পিরিয়ড ফাঁকা আছে কিনা? তো ম্যাম ল্যাব আছে ম্যাম, ওইটা হ্যাঁ তাহলে পরীক্ষা তোমরা কোন টাইমে দিচ্ছ?
ম্যাম আমাদের ল্যাব ক্লাসেস স্টার্টই হয় 8টা থেকে, তারপর 11টা পর্যন্ত একটা হয়, হ্যাঁ এরপরে ম্যাম 11:45 থেকে সারাসারি ক্লাস। হ্যাঁ জি জি ম্যাম। ম্যাম টাইম স্লট দেওয়া আছে, এরপরে সারাসারি ক্লাস 3টা 40 পর্যন্ত, কিন্তু ম্যাম হয় না, দেখা যায় 2টা 40-এর মাঝেই প্যাক আপ। ম্যাম এরপরে হয়তো স্যার সিটি নিবে, তারপরে কোন স্যারের পরীক্ষা রবিবার মানডেতে? তানভীর মুস্তাফি স্যার। মুস্তাফিজ স্যার। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তাহলে প্রবলেম নাই। ওই 25 তারিখে দিতে চাচ্ছ সবাই? জি ম্যাম। স্টুডেন্ট অফিসাররা আপনারাও কি 25 তারিখে দিতে চান? কেউ রেসপন্স করে না। 25 তারিখে হলে সুবিধা? হ্যাঁ ম্যাম, সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে, তাহলে 25 তারিখে দুটো এক্সাম হবে কিন্তু। তাহলে ম্যাডাম টাইমটা কখন হবে তাহলে? টাইমটা মুস্তাফি স্যারেরটা জানতে পারলে আমি টাইম দিয়ে দিতে পারতাম, কারণ টাইমটা কিন্তু একটু ক্রিটিক্যাল হয়ে যাচ্ছে। ঠিক আছে সিআর, তুমি আমাকে টাইম হচ্ছে আজকের মধ্যে জানাবা, আর টাইম না জানাতে পারলে কালকেই পরীক্ষা। ঠিক আছে, টাইমটা মানে কোন টাইমে হচ্ছে পরীক্ষা, স্যার পরীক্ষা নেবে, তাহলে আমি এর পরে একটা টাইম দিয়ে দেবো। আমার আপত্তি নেই, আমার কালকে দিলেও অসুবিধা নেই, নেক্সট উইকের মানডেতে দিলেও অসুবিধা নেই, কিন্তু সিলেবাস কিন্তু এই কেবল স্ট্রাকচার এটাই থাকবে। ইয়েস ম্যাম। ঠিক আছে, জি ম্যাম। ওকে, Thank থ্যাংক you, ইউ। ma'am. থ্যাংক ইউ ম্যাম। থ্যাংক ইউ ক্লাস। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম।